যে মায়ের কাছে আমার চাচা একদিন দুধ পান করেছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের হাবিব ওই একই মায়ের কাছে দুধ পান করেছি। আমার কথা বুঝতেছেন? আরে হ্যাঁ না বলে না। একদিকে আমার চাচা আর একদিকে আমার কি দুধ ভাই। যদি হামজা আমার দুধ ভাই না হতেন তাহলে আমি হামজার মেয়েকে বিয়ে করতাম। মাথায় গেল কথা? জোর করে বলেন। হ্যাঁ, হাজির মজলিস, আমার এসব আলোচনার কোন টার্গেটই ছিল না, উদ্দেশ্যই ছিল না, শুধু আপনারা তুলেছেন তাই বলে ফেললাম। এতটা কথা নইলে আমি আপনাকে বলছিলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী একদিকে রাসূলুল্লাহর জামাই, অন্যদিকে তার নিজের চাচাতো ভাই। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে আরো আওয়াজ দিয়ে, ফাতেমার সঙ্গে বিয়ে দিয়েছেন তো রাসূলুল্লাহ। কোনটা? ওই একই মায়ের দুধ পান করেছেন রাসূলুল্লাহ, যে মায়ের দুধ পান করেছেন আমি বলতে পারলাম। ওটা ওইটা জানবার জন্য আবার ওই হাদিসের ব্যাখ্যা দেখতে হবে। শুধু সোয়াইবিয়া না, রাসূলুল্লাহকে তো আরো অন্যান্য মহিলারা দুধ খাইয়েছে। তো কিতাব ঘাঁটলে পাওয়া যাবে। মানে ওনার ভিতরে কৌতূহল জাগতেছে যে সেই মহিলা কে, যার দুধ রাসূলুল্লাহ খেয়েছিলেন, আবার হযরত হামজাও খেয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হামজার কথা মনে পড়লে ওহদের ময়দানে যে ওহদের ওই পাঁচিল বেষ্টিত জায়গাটায় যে যতবার দাঁড়াই, চোখ দিয়ে শুধু টপ টপ করে রাসূলের চাচা হযরত হামজার জন্য পানি গড়িয়ে পড়ে। আমি অনেকবার গেছি, 4 বার। কতবার? 4 বারই এত কান্না কেঁদেছি। ওই গাড়ি থেকে ওহদের ময়দানে নেমেছি তো চোখ দিয়ে শুধু পানি গড়াচ্ছে। ইসলামের জন্য আমি কিছু করতে পারিনি। হযরতে হামজা ইসলামের জন্য তার মাল দিয়েছেন, ইসলামের জন্য রক্ত দিয়েছেন, ইসলামের জন্য নিজের জীবনটাও দিয়েছেন। শুধু জীবন দেননি। একজন মানুষ ইসলামের জন্য তার মাল দিতে পারে, একজন মানুষ ইসলামের জন্য তার রক্ত দিতে পারে, তার রক্ত উৎসর্গ করে দিতে পারে। একজন মানুষ ইসলামের জন্য তার নিজের জীবনটাও কুরবান করে দিতে পারে। কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিকে যেমন নিজের সম্পদগুলো ইসলামের জন্য ব্যয় করেছেন, জিহাদের ময়দানে নেমে তিনি নিজের রক্ত, তাজা রক্ত, নিজের বক্ষের তাজা রক্ত ঢেলে দিয়েছেন ইসলামের জন্য। শুধু তাজা রক্ত ঢেলে দিয়ে ক্ষান্ত হননি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জীবনটাকে উৎসর্গ করেছেন। ও বাবাজিরা, ভাইরা, নিজের জীবন উৎসর্গ করেও তিনি ক্ষান্ত হননি। নিজের কান দুটো ইসলামের জন্য দিয়েছেন, নাক ইসলামের জন্য উৎসর্গ করেছে, নিজের নাকটা ইসলামের জন্য উৎসর্গ করেছে, চোখ দুটো ইসলামের জন্য উৎসর্গ করেছে। সর্বোপরি রাসূলের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কলিজাটাকে ইসলামের জন্য উৎসর্গ করেছে।
ইসলামের জন্য দুটো পয়সা চাইলেও তো দেবে না। ইসলামের জন্য দুটো পয়সা চাইলেও সহজে। বলছি না যে যতবার ওহদে গেছি সবচেয়ে বেশি কেঁদেছি হযরত হামজা আর মুসাইব ইবনে উমাইর, আমর ইবনুল জামু, এই সমস্ত সাহাবীদের কথা যখন আমার মনে হয়েছে। হাদিসে পড়েছি, কোরআনের তাফসিরে পড়েছি, ইসলামের ইতিহাসের পাতায় পড়েছি। হাজিরে মজলিস মনে রাখুন। চলুন আমি আর লম্বা না করে কামব্যাক করি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনি তো রাসূলের চাচাতো ভাই, রাসূলুল্লাহর জামাতা, রাসূলুল্লাহর খুবই ঘনিষ্ঠ, হাল খাসসাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ কি আপনাদের জন্য খাস ভাবে আলাদা করে কিছু দিয়েছেন? রাসূলুল্লাহ খাস করে আলাদা করে স্বতন্ত্র ভাবে আপনাদের জন্য কিছু দিয়েছেন? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কালা মা খাসসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউআম্মা বিহিন নাস আও কামা ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী বললেন, না 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 না, রাসূলুল্লাহ আমাদের জন্য খাস ভাবে আলাদা করে জান্নাতে যাওয়ার জন্য কিছুই দেননি। সাহাবীদের ধারণা ছিল আলী তো রাসূলের এত ঘনিষ্ঠ, তো আলীকে আলাদা ভাবে নবী জান্নাতে যাওয়ার জন্য কিছু দেননি। তো হাজিরিনে মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বললেন, মা খাসসানা বিশাইইন, রাসূল আমাদের জন্য আলাদা করে কিছুই দেননি। যা রাসূলুল্লাহ সাধারণ মানুষকে দেননি, আমাদেরকে খাস করে দিয়েছেন এমন কিছুই নেই। ইল্লা মা ফি কিরাবি সাইফি হাযা, তলোয়ারের খাপ থেকে হযরত আলী ছোট্ট একটা কাগজের টুকরা বার করলেন, টুকরাটা বার করে বললেন, তবে নবী একদিন একটা হাদিস বলেছিলেন আর আমি এই কাগজে লিখে নিয়েছিলাম। হযরত আলী লেখাপড়া জানতেন, সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো, তোমরা যদি চাও আমার তলোয়ারের খাপে কাগজটা আছে, আমি তোমাদের পড়ে শোনাতে পারি, শুনবা? কথা বলে না। হযরত আলী বললেন, শুনবা তোমরা? আমিও তো তাই বলছি আপনাদের, শুনবেন আপনারা? দেখা যাক হযরত আলীর তলোয়ারের খাপে কি লেখা আছে। হাদিস বিবরণ দিয়েছে, ফাখরাজা সাহিফাতান, হযরত আলী একটা চিরকুট বার করলেন। আরে কই তুই বলতে ওটা পড়িস না? কথা বল, কোন ক্লাস পড়িস তুই? N7 উঠে গেছিস? হ্যাঁ, এবার এইটি উঠবে। আমি যখন বলতে বলতে তুই 5 পড়িস না? ওতন 5 পড়ি। ও একদিন কার একটা পায়জামা পরে গেছে শুনে যাই। এই কার পায়জামা পরে গেলি বল? আরে বাবা লজ্জা লাগার আর কি আছে, কার পায়জামা বল? বল বল, মনে নেই তো? এই মনে নেই? সে একটা লাল মতন কার পায়জামা তাই পরে ওই স্কুলে গেছে। আল্লাহ ওরে ভালো করুন বলেন আমিন, বলেন আমিন। ওরা আল্লাহ শুকরিয়া, আমার ভয় ভয় খুব বলবো জানেন তো না? ভয় পাস না? আরে সাংঘাতিক। মারধর খুব একটা দেয়নি বলো, তবে চোখের যা আটনি দেই না।
আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আলী ফাখরাজা সাহিফাতান, কাগজের টুকরাটা তলোয়ারের খাপ থেকে বার করলেন। ফিহা লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, তাতে বেশ কতগুলো নাম লেখা ছিল। প্রথমেই লেখা ছিল আল্লাহর লানাত, আল্লাহর গজব তাদের জন্য। মান যাবাহা লিগাইরিল্লাহ, যারা আল্লাহর নাম ব্যতীত অন্য কোন নামে জবা করে। কথাটা বুঝতে হবে, যারা আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে কোন পশু জবাই করে, হালাল প্রাণী জবাই করে। খাজা বাবার নামে দিল, কার নামে? গোরাসাদের নামে দিল, কার নামে? জোর করে বলো না কেন? এই যে শহরে শহরে যেসব গরু ঘুরে বেড়ায়, জানেন কেন? জানেন ঘুরে বেড়ায়? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলেন। দেব দেবীর নামে ছেড়ে দেবো ওগুলো। হ্যাঁ, ইসলামে এরকম কোন নিয়ম জোর করে বলে না। ইসলামে একমাত্র কুরবানি করো কার নামে? হ্যাঁ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়ুন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি। ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা। ওয়া মামাতি, আমার মরে যাওয়া। সব কিছু কার জন্যে? আরো আওয়াজ দিয়ে বলুন কার জন্যে? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্যে, যিনি জগৎ সমূহের পালন কর্তা। আর একটু মন খুলে বলুন, উৎসর্গ কার জন্যে? কোরবানি কার জন্যে? ভালো একটা মুরগি নিয়ে বলে এটা বসিরের হুজুরের নামে। কার নামে? কার নামে? ঈমান চলে যাবে। ঈমান, বসিরের হুজুরকে এমনি মহব্বত করুন, খাজা বাবাকে মহব্বত করুন, কোন প্রাণী তার নামে উৎসর্গ করে নয়। আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে উৎসর্গ করা চলবে? জোরে বলুন। করলে ঈমান। বুঝতে অসুবিধা হয় না তো? কাল আবার বলবেন যে আমি পীরের বিরুদ্ধে বলেছি। নবীর নামে মানে নবীর নামে দেয় না তো, নবীর পক্ষ থেকে দেয়। এইটাই আপনাদের ভুল ধারণা। রজব আলীর নামে কোরবানি হয় না, রজব আলীর পক্ষ থেকে কোরবানি হয়। আরবিতে আছে না মিন ফুলান ইবনে ফুলা, ওর মানে কি? অমুকের পক্ষ থেকে, অমুকের পুত্র অমুকের পক্ষ থেকে। কে আপনারে বললে যে অমুকের নামে হয়? খবরদার ইমামকে কোনোদিন বলবেন না যে হুজুর এই এই নামে হবে, বলবেন এই এই নামগুলোর পক্ষ থেকে হবে। ভাই সাহেব, আপনি ঠিকই প্রশ্ন করেছেন। এই যে এই যে এই যে আমার দিক তাকান, আপনি ঠিকই প্রশ্ন করেছেন, একদম রাইট কোশ্চেন আপনার। কোন মানুষের নামে কোরবানি হয়, মানুষের পক্ষ থেকে হয়। কোরবানি কার নামে? জোর করে বলো না কেন? মিম মোহাম্মদ রজব আলী গাজী ইবনে মোহাম্মদ মরহুম মোহাম্মদ আব্দুর রহিম। মিন মানে থেকে, মিন মানে পক্ষ থেকে। কার পক্ষ থেকে এই কোরবানি? মোহাম্মদ রজব আলী গাজী, যিনি মরহুম আব্দুর রহিমের পুত্র। তাহলে মরহুম আব্দুর রহিমের বেটা মোহাম্মদ রজব আলীর পক্ষ থেকে আল্লাহর নামে বিসমিল্লাহে আল্লাহু আকবার কোরবানি কার নামে হলো? না রজব আলীর নামে হলো? এইটা কি পরিষ্কার হয়েছে? হয়নি?
এবার আর কোনো প্রশ্ন আছে? কথা বলে না। আবার বলে নবীজির নামে। আরে বাবা, নবীজির নামে নয়, নবীর পক্ষ থেকে একটা আপনারা দিচ্ছেন। বলে যায়নি? ধরুন আমরা দুজন মিলে একটা গরু কিনেছি, ধরুন উনি একটা অংশ, আমি একটা অংশ, একটা গরুতে। তা আমরা দুজন ঠিক করে নিলাম যে আমার পক্ষ থেকে একটা নাম, আপনার পক্ষ থেকে আর একটা নাম, আর বিশ্ব নবীর পক্ষ থেকে আর একটা। কিন্তু কোরবানি আমাদের নামে না, আমাদের পক্ষ থেকে। আমাদের তাহলে একটা জিনিস তো জানলেন না, জানলেন না? হ্যাঁ, এই জন্য তো আলেমদের মজলিসে বসতে হবে, যাতে আপনাদের ভুলগুলো আস্তে আস্তে কি ভেঙে যায়, শুধরে যায়। হাজিরিনে মজলিস মনে রাখুন, হযরত আলী বললেন আমার তলোয়ারের খাপে এই যে ছোট্ট কাগজটা লেখা রয়েছে, ছোট্ট কাগজটা রয়েছে, এই কাগজের ভিতরে লেখা রয়েছে লানাল্লাহু মান দাবাহা লিগাইরিল্লাহ। লানাত তার জন্য, অভিসম্পাদ তার উপরে নাযিল হয় যে যাবাহ করে আল্লাহর নাম ব্যতীত অন্য নামে। কারণ নামে চলবে না, কারণ নামে। রাসূলুল্লাহ যখন জবাই দিতেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর ওই মুরগি টুরগি কোনো বাবার দরবারে যেয়ে দেবেন না। সারা গরিব মানুষ খেতে পাইতেছে না, বাবার নামে দিচ্ছে মরা বাবা। যদিও কবরে আল্লাহর অলিরা জিন্দা, অলিরা, কিন্তু যেই অলির জন্য আপনি দিচ্ছেন সে খাবে কি জন্য? ওখানে যাচ্ছেন। গ্রামের এসব কত গরিব বাচ্চা রয়েছে যারা গোশত খেতে পারে না, একটা মুরগি জবাই করে একদিন ওদের একটু দাওয়াত করে খাওয়ান, আল্লাহ খুব খুশি হবে আপনার উপরে। আমি কি বোঝাতে পারছি? ওয়াজ বেশি শুনতে হবে না, যে আমি যখন আসবো 1 ঘন্টা করে শুনবেন, 1 ঘন্টা সিরেফ। এই 1 ঘন্টায় যা আমল দেবো এই আমলগুলো করবেন। আজকে যা যা বলেছি প্রথম থেকে এগুলো একটু করুন দিন। হাজিরিনে মজলিস মনে রাখুন, হযরত আলী বললেন 2 নম্বরে ওই কাগজে লেখা ছিল লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ ওয়া লানাল্লাহু মান সারাকা মানারাল আরদ ওয়া ফি রিওয়ায়াতিন মান গায়্যারা মানারাল আরদ। 2 নম্বরে ওই চিরকুটের ভিতরে লেখা ছিল লানাত তার উপরে যে জমিনের সীমানা চুরি করে। আমরা তো মাঠে খুব একটা যাইনি, আমার আব্বাও তো কলকাতায় থাকতো, আর আমারও তো মাঠে যাওয়ার সময় হয় না। আমার ভাই দুটো তাও এই ছোট্ট এখন একটু মাঠঘাট করে আর কি, এই হালি তাও 2-3 বছর। মন দিয়ে শুনতে হবে, এই 2-3 বছরও একটু মাঠঘাট ভালো করে করে। তারা মাঠঘাটে যায়নি তো। আমার দিক তাকান, এইটা জমির আয়, মনে করুন এইটা আমাদের একটা 8 কাঠা জমি। আমি ছোটবেলাতে দেখি এখানে একটা খেজুর গাছ আছে, তখন খেজুর গাছটা আলের ভিতরে আমাদের দিক ছিল। সেই খেজুর গাছ অন্যের জমিতে 2 হাত ঢুকে গেছে, রস তখনও আমরা খাই। বুঝতে পারলেন? গাছ আমার কাছে আছে, গাছ আমাদের আছে, জমি ঠেলেস মানে কি 2-3 হাত ঢুকে গেছে আমার কাছে জমিতে। জমি মেয়ে বেঁধে কি 5 হাত পাও। কত কত 5 হাত। যখন আমিনি খোটা মারতেছ না, উভয় পক্ষের আমিনে যে ওদের মুখের দিক তাকান যাচ্ছে না। মানে আমাদের যে সে জমি 8 কাঠা জমি 5.5 কাঠা হয়ে গেছে। আমার আব্বার মাঠে একটা জমি ছিল 9 কাঠা,
আমার ছোট ভাইটা বলতেছে এদিন, বলতে ভাই ওই জমিটা মাপলি হতে 6 কাঠা আছে আর 3 কাঠা লোকের দিকে। আমার দেখার মানুষ নেই, আর সত্যি সত্যি বলছি নেই। আল্লাহ তাদের ভালো করুক, বদদুয়া করে কি করবো, কি বলেন? নবী কি বলতেছে জানেন? আল্লাহ পাকের নবী বললেন, ওয়ালানাল্লাহু মান সারাকা মানারাল আরদ, জমিনের সীমানা যারা চুরি করে। বলুন কিসের সীমানা? তাদের উপরে আল্লাহর গজব নাযিল হয়। কি নাযিল হয়? কোনো বদদুয়া টুয়া লাগবে না, অটো সিস্টেমে গজব আসবে। অনেকে নেই, দাঁড়ান এই লোকের প্রশ্নের উত্তরটাকে দেই। আল্লাহ না খুব ধৈর্যশীল আমার ভাই। এই যে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে, আমার আল্লাহ খুব ধৈর্যশীল, ছাড় দেয় পুরোপুরি। তবে আমার আল্লাহ এটাও জানিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আপনি যে বলতেছেন ধরে কই, আপনি হয়তো খবর রাখেন না, আল্লাহ এমন রোগ ঢুকিয়ে দিয়ে রেখেছে বছরে 3 লাখ খরচ হয়ে যাচ্ছে। হতে পারে না, পারে না। তবে আমার আল্লাহ জানিয়েছেন, ইন্না রাব্বাকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও খুব কঠিন। তোমার রবের পাকড়াও খুব খুব ধরবে যেদিন ছাড়বে না। বলুন ধরবে যেদিন, এটা মনে রাখবেন। নবী আর একটু বলেছেন, অফি রিওয়ায়াতি, অন্য হাদিসের বর্ণনায় আছে, মান সারাকা মানারাল আরদের জায়গায় মান গায়্যারা মানারাল আরদ, যে জমিনের সীমানা পরিবর্তন করে। একটা চুরি করা আর একটা খোটা এক জায়গায় ছিল, রাতের আধারে তুলে ইট তুলে আর এক জায়গায় পুঁতে। সব জায়গায় আছে, আছে না ভাই সাহেব? হ্যাঁ আছে। আর পরের জমি যারা জবরদখল করতেছে, জবরদখলের ঘটনাও তো আছে। হাজিরিনে মজলিস, চলুন আমি এই হাদিসটা শেষ করি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, ওয়ালানাল্লাহু মাল্লানা ওয়ালিদাইহি, আর আমার আল্লাহর গজব তাদের উপরে নাযিল হয় যারা বাবা মায়ের প্রতি গালিগালাজ করে। কি করে? বাবা মাকে যারা গাইল দেয় তাদের উপরে। হযরত আলী বললেন, তোমরা না জিজ্ঞেস করছিলে যে আমার আলাদা করে নবী কিছু বলেছেন কিনা? এই তলোয়ারের খাপে এইগুলো লেখা ছিল, শুনছেন নাকি? বাবা মাকে গালিগালাজ দিবেন না। বাবা মা কত বড় সম্পদ, এখন বুঝবা না বন্ধু, সময় হলে বুঝবা। উঠলে হবে না। আপনাদের এই মজলিসটা চলে আমি জানি আপনাদের দান দাক্ষিণ্যতার উপরেই। আমি দোয়া করি আল্লাহ এই মজলিসকে কবুল করুন, বলুন আমিন। আপনারা এই সদরপুরের মানুষ আমার খুব ভালোবাসে, আর আমিও আপনাদের খুব ভালোবাসি। ভাই সাহেব যাবেন না? জান বাইরে যান, দরকার হলে আবার ঘুরে আসুন। তো আমি এমনি আজকে 2 দিন না ভাই, এতটা এই 1 ঘন্টার বেশি ওয়াজ করার পরে তাই বলছি, 1 ঘন্টা 10-15 মিনিট ওয়াজ হয়ে গেছে। এরপরে বলছি আজ 2 দিন আমি শারীরিক ভাবে খুব একটা সুস্থ না। কালকে মজলিস গুলোতে আমি ওয়াজই করতে পারি, আমার ওয়াজ করার কোনো ন্যাক ছিল। আজকে আল্লাহ শুকরিয়া একটু ভালো
দোয়া করুন সুস্থ হই। দিনের বেলা প্রচুর কাজের চাপ, নানান কাজের ভিতরে